আমরা প্রায়ই আফসোস করে বলি, ইস, আগে যদি এই জিনিসটা কিনে রাখতাম। বিশেষ করে সোনার কথা বললে তো কথাই নেই। নিরাপদ বিনিয়োগ বা দুর্দিনের বন্ধু হিসেবে সোনার কদর বাংলাদেশে চিরকালই ছিল। কিন্তু কখনো কি হিসাব করে দেখেছেন ঠিক কতটা লাভজনক হতে পারত আপনার সেই পুরনো বিনিয়োগ? আজ থেকে ঠিক 17 বছর আগে অর্থাৎ 2009 সালে যদি আপনি মাত্র 1 ভরি সোনা কিনে রাখতেন, তাহলে আজ আপনার পকেটে কত টাকা থাকতো? আজকের এই প্রতিবেদনে আমরা সেই অভাবনীয় লাভের অঙ্কটাই মেলানোর চেষ্টা করব। চলুন ফিরে যাই 2009 সালে। তখন প্রতি আউন্স সোনার বৈশ্বিক দাম ছিল মাত্র $972 আশেপাশে, আর আমাদের দেশে সেই সময় 22 ক্যারেট 1 ভরি সোনার দাম ছিল মাত্র 30,200 টাকা। মনে করে দেখুন, সেই সময়ে $1 মান ছিল মাত্র 68 টাকা 80 পয়সা। আর আজ 2026 সালের 15 ফেব্রুয়ারিতে এসে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, সেই 1 ভরি সোনার দাম ঠেকেছে 2,62,090 টাকায়। অর্থাৎ এই 17 বছরে দাম বেড়েছে প্রায় 768%। সহজ কথায় 2009 সালে যে টাকায় আপনি 1 ভরি সোনা কিনতেন, আজ সেই টাকায় আপনি আধ ভরি সোনাও কিনতে পারবেন না। অঙ্কটা একটু পরিষ্কার করি। আপনি যদি 2009 সালে 30,200 টাকায় 1 ভরি সোনা কিনতেন এবং আজ তা বিক্রি করতেন, তবে আপনার মোট লাভ হতো 2,31,890 টাকা। আর আপনি যদি তখন 10 ভরি সোনা কেনার মতো দূরদর্শী হতেন, তবে আজ আপনার 3,02,000 টাকার বিনিয়োগের বর্তমান বাজার মূল্য হতো 26,20,900 টাকা। অর্থাৎ নেট মুনাফা হতো 23,18,900 টাকা। এই লাভের বার্ষিক হার বা সিএজিআর হিসাব করলে দেখা যায় প্রতি বছর গড়ে প্রায় 14% হারে সোনার দাম বেড়েছে। যেখানে আমাদের দেশের শেয়ার বাজারে গড় রিটার্ন থাকে 8 থেকে 10%, সেখানে সোনা অনেক বেশি স্থিতিশীল এবং লাভজনক বিনিয়োগ হিসেবে নিজেকে প্রমাণ করেছে। কিন্তু কেন সোনার দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ল? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। গত 17 বছরে আমরা 2008-এর বৈশ্বিক মন্দা দেখেছি, কোভিড-19 মহামারীর ধাক্কা সামলেছি এবং বর্তমানে চলমান নানা রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাব দেখছি। যখনই বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয়, মানুষ শেয়ার বা কারেন্সি থেকে আস্থা হারিয়ে সোনার দিকে ঝুঁকে পড়ে। একে বলা হয় সেফ হ্যাভেন অ্যাসেট। এছাড়া মুদ্রাস্ফীতি তো আছেই। 2009 সালে ডলারের দাম ছিল 68 টাকা, যা বর্তমানে 122 টাকা ছাড়িয়েছে। টাকার এই অবমূল্যায়নও আমাদের স্থানীয় বাজারে সোনার দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। তবে মনে রাখবেন, বিনিয়োগ মানেই কিন্তু শুধু ঊর্ধ্বগতি নয়, এখানে ঝুঁকিও আছে। 2026 সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে সোনার দাম 2,86,000 টাকায় উঠেছিল, যা পরে কিছুটা কমে 2,62,090 টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ স্বল্প মেয়াদে সোনার দাম ওঠানামা করে, তাই সোনাকে সবসময় দীর্ঘমেয়াদী সঞ্চয় হিসেবে দেখা উচিত। হুজুগে পড়ে দাম যখন সর্বোচ্চ চূড়ায় থাকে, তখন সব টাকা বিনিয়োগ করাটা বোকামি হতে পারে। পরিশেষে বলা যায়, 2009 থেকে 2026 এই 17 বছরের ইতিহাস আমাদের শেখায় যে সঠিক সময়ে সঠিক সম্পদ কেনা কতটা জরুরি। সোনা শুধু অলংকার নয়, এটি আপনার অর্থনৈতিক নিরাপত্তার একটি শক্তিশালী ঢাল। তবে ভবিষ্যতের বাজার সবসময় অনিশ্চিত, তাই বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং আপনার পোর্টফোলিওতে বৈচিত্র্য রাখুন। আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। আপনার কাছে কি 2009 সালের কেনা সোনা এখনও আছে? থাকলে আপনি আজ বড় রকমের লাভের মালিক। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।